মাঝে মাঝে ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান। সব কিছু আমার হলেও আমি কারো না। শুধু আমার কথা বললে ভুল হবে, প্রতিটা নারী তার স্বামী, সন্তান এবং সংসারের পিছনে সারাটা জীবন উৎসর্গ করে দেয়। তারপরেও দিন শেষে কারোর মন পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে এসেছি আরও একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। দিন এবং রাত মিলে 24টা ঘন্টা। প্রতিটা দিনই কিন্তু 24টা ঘন্টার প্রায় বেশিরভাগ সময় সংসারের পিছনে কাটাই। আজ না হয় নিজের জন্য একটু সময় বেছে নিলাম। আসলে কি বলবো, চুলগুলা এত পরিমাণে ঝরে যাচ্ছে, কি বলবো, কি যে ব্যবহার করব চুলে বুঝতেই পারতেছি না। তো ভাবতেছি আজ একটু মেহেদি পাতা মাথায় নেব। মাথায় বলতে চুলে লাগাবো। আর পাশে যে কয়েকটা পাতা দেখতেছেন, এগুলো আমি চিনি না, নামও জানি না। অনলাইনে ফেসবুকে দেখি এই পাতাগুলো দিয়ে নাকি তেল বানায়, অনেকেই চুলে লাগাচ্ছে, নাকি উপকার পাওয়া যায়। এর কারণে আমি কয়েকটা পাতা তুলে নিয়েছি আর সাথে কিছু মেহেদি পাতা। এগুলা ব্লেন্ডার করে এখন নয়, একটু পরে আর কি চুলে লাগিয়ে নেব। আমার সংসারে মাত্র 3টা মানুষ, আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। তারপরও কেন জানি না সকালে আমি একটা সেকেন্ডও বসতে পারি না। এত কাজ দেখাই যে কি বলবো, মানে কোনো কাজ রেখে আমি বসে থাকতে পারি না। যে নিজের জন্য একটু যত্ন নিব, নিজেকে একটু খেয়াল করব, প্রতিদিন একটুও সময় পাই না আমি। তারপরও এই যে সংসারের অনেক কাজ করেছি, করার শেষে মেহেদি পাতাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। তো কিছুক্ষণ পরে মাথায় লাগিয়ে নিব। মেহেদি পাতাগুলা ব্লেন্ডার করে ভাবতেছিলাম এখন যে আমি মাথায় লাগাবো, ঠান্ডার সময় আবার ঠান্ডা না লেগে যায়। তারপরও করা কিছু নাই, যেহেতু চুলের অবস্থা খারাপ, একটু লাগাইতেই হবে। ইতিমধ্যে আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে। ভাবতেছি ওর ড্রেসগুলো আগে ভাঁজ করে রেখে দিই, তারপরে সংসারের অন্যান্য কাজ করে নেব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি দোনো রুমের বেডশিট তুলে নিয়েছি, বেশ কিছুদিন হয়েছিল বিছাইছিলাম। তো ভাবতেছি এখন না ধুলে হবে না, যে কথা সেই কাজ। বেডশিটগুলো কিন্তু আমি অলরেডি পানিতে ভিজানো শুরু করেছি, কারণ আমাদের এখানে পানি থাকে না। 10টার মতো এখন বাজে, আর হয়তো 2 ঘন্টার মতো পানি থাকবে, এর পরবর্তীতে চলে যাবে। তাড়াহুড়া করেই কিন্তু সম্পূর্ণ কাজ করে নিচ্ছিলাম, না হয়তো কিন্তু পরবর্তীতে আমারই কষ্ট হবে। আর পানি না থাকলে তো এগুলা ধোয়া সম্ভব না, যেহেতু বেডশিট ধুতে আরও অনেক পানি লাগে। ইউটিউব চ্যানেল থেকে প্রায় 1.5 মাসের মতো বিরতি নিয়েছিলাম, ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম। অনেকেই ভুলে গেছে, অনেকের মনে আছে। আর যাদের মনে আছে, যারা ভিডিও দেখো, প্লিজ আগের মতো একটু সাপোর্ট করিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। কোন কোন আপুদের বাসায় সেলাই মেশিন আছে একটু বলিও তো। আমার বাসায় তো আছে, তবে আমার না একদমই বসতে ইচ্ছা করে না মেশিনে। ওই যে বাড়িতে যখন যাব তার আগেই কিন্তু প্রচুর কাজ বাঁধিয়ে নেই আমি। যেমন রাত্রেবেলা ঘুমাতে পারি না, জামা কাপড় সেলাইয়ের পেড়া রেখে দিই। তো একদমই অলসতায় কেন জানি ধরে বসেছে, কোনো কাজই করতে ইচ্ছা করে না। তারপরে সংসারের এই কাজগুলো না করলে নয়, এর কারণে প্রতিদিন কিন্তু করতে হয়। আর মেশিনের এই সাইডটা না অনেক দিন মোছা হচ্ছিল না, তো ভাবতেছি আজকে একটু ভালোভাবে মুছে নিই। আর এই যে ঘরটা দেখতে পারতেছি, এই ঘরটা আমি প্রতিদিন দেখি আর ভাবি কবে যে আমি নিজের একটা বাড়ি করতে পারবো, নিজের একটা ঘর থাকবে। জানি না আদৌ হবে কিনা, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না। প্রতিদিন বাসা যে এতভাবে ক্লিন করি, মোছামুছি করি, তারপরও এত ধুলাবালি যে কোথার থেকে আসে একদমই বুঝতে পারি না। আমার মনে হয় বেশি পরিষ্কার হলে এরকম হয়, যে একটা কাজও আমি রেখে বসতে পারি না, তারপরেও কাজ কেন জানি না শেষ হয় না। বিশেষ করে মোছামুছির কাজ প্রতিদিন করতেই হবে আমার। সকাল থেকে আমি কিন্তু একটা মিনিটও বসে নাই, অনেক কাজ করেছি। তোমাদের আর কি কাজ দেখাচ্ছি ক্যামেরায়, অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। কাপড়গুলো ধুতে কত কষ্ট হয়েছে তোমরা বলো, অনেক কষ্ট করে ধুয়ে নিয়েছি। আর এখন বাহিরে আর কি তারে নাড়িয়ে দিয়েছি, ওখানে একটু রোদ আছে। তাছাড়া আমাদের বাসায় কোথাও রোদ নাই, 3 দিন ফেলে রাখলেও কাপড়গুলো শুকাবে না। এর কারণে কষ্ট করে বাহিরে রোদ্রে দিয়ে আসছি একটা তারে ঝুলাইয়ে। অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়ে মেয়ে গোসল করে নিয়েছি। এখন দুনো রুমে বেডশিটটা বিছিয়ে নিব, কারণ আমার মেয়ের ম্যাম চলে আসবে এখনই। ও এসে যদি দেখে ঘরটা এরকম এলোমেলো হয়েছে, তাহলে কেমন হবে বলো তো, খুবই একটা বাজে দেখাবে। এর কারণে তাড়াহুড়া করেই বেডশিটগুলো আর কি বিছিয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে মেয়েদের নিজের বলে আমি মনে করি কিছুই নাই এই পৃথিবীতে, বিশ্বাস করবা কিনা জানি না। ছোটোবেলা থেকে যেই বাড়িকে নিজের বাড়ি মনে করেছি, সেই বাড়িটাও আমার না। এই বাসাটা যে পরিপাটি করে প্রতিদিন গুছিয়ে রাখি, এই বাসাটাও কিন্তু আমার না, এমনকি আমার স্বামীরও না। এটা একটা ভাড়া বাসা। তারপরও কত ভালোবাসা দিয়ে প্রতিদিন
পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে করে কোনো এলোমেলো না থাকে। মানে নিঃস্বার্থভাবে ভালোবাসা যারে বলে। স্বামীর যে একটা ঘর হবে, স্বামীর ঘরে যে আমি পরিপাটি করে রাখবো, ওটাও কিন্তু আমার না। আমার ঘর বলতে হবে মৃত্যুর পর কবর, ওটাই হবে আমার ঘর। মৃত্যুর পর দলিল করে আমাকে যে ঘরটা দেওয়া হবে, আদৌ জানি না ওই ঘরটায় শান্তিতে থাকতে পারবো কি না। এর কারণেই একটু শান্তির আশায় প্রতিদিন নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত এবং আল্লাহ তাআলার দেখানো মতো চলি। কারোর সাথে আমি নিজের ইচ্ছায় নিজের জানতি শরীরে কোনো অন্যায়ভাবে কথা বলি না, কাউকে কষ্ট দিই না। জানি না কেউ কষ্ট পায় কি না আমার কোনো কথায়, তবে আমার জ্ঞান বুদ্ধিতে আমি চাইনি আজ অবধি কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলতে। 2 রুমের বেডশিট কিন্তু আমি বিছিয়ে নিয়েছি। সত্যি বলতে এই বেডশিট বিছানোর পরে মন চাচ্ছে আমি একটু ঘুমিয়ে থাকি, এখন আর কোনো কাজ করব না। কিন্তু তাই কি আর হবে? দুপুরে রান্না রয়েছে, রান্না না করলে আমার মেয়েটা কি খাবে? ওর ম্যাম আবার কিন্তু পড়াইতে চলেও আসছে, ওদিকে ও পড়তেছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। পাবদা মাছ দিয়ে করলা আলু দিয়ে রান্না করব আজকে। আর রান্না করব বলতে অফ ক্যামেরা রান্না কিন্তু আমি করেও নিয়েছি। আসলে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। করলা দিয়ে যে রান্না করছি একটুও তিতা লাগে নাই। তোমার ভাইয়া রাত্রেবেলা ভাত খাচ্ছিল আর বলতেছিল তুমি কি করলা রান্না করছো? কই, একটুও তো তিতা নাই। তা আমি বলতেছি তিতা আমি সব খেয়ে ফেলছি, তোমাকে তিতা একটুও দিই নাই, তুমি যা আছে ওটাই খাও। হাজার ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটি সময় বের করেছিলাম, কিন্তু আজ আর মেহেদির পাতা মাথায় দিতে পারি নাই পানি যাওয়ার কারণে। পানি না থাকলে যা হয় আর কি। যাই হোক, বিকালের দিকে বেডশিটগুলো কিন্তু সব শুকিয়ে গেছিলো। এখন আমি ভাঁজ করে আলমারিতে রেখে দিব। আর যে বেডশিটগুলো শুকায় আছে বাহিরে নাড়ার কারণে, না হয়তো বাসার ভিতরে যদি নাড়তাম বেলকনিতে বা সামনে, কখনো শুকাইতো না। বাহিরে তারে দিয়ে এসেছিলাম, এর কারণেই শুকিয়ে গেছে। আর ভালোই হয়েছে, 2 দিন সময় লাগলে সেই কাপড়গুলো কেমন জানি গন্ধ গন্ধ হয়ে যায়। ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না কে বা কারা এতক্ষণ ধরে আমার বকবাগানি শুনেছো। আসলে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভুল হয়ে থাকে, আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকো, প্লিজ আপুরা ভাইয়ারা ক্ষমা করে দিও। সবাই সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।